হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব এক্সাইটেড যে এই ব্লগটা আমার ফার্স্ট ব্লগ। আর আমি যাচ্ছি হচ্ছে আমার কান্ট্রি ইন্ডিয়া। আর ফাইনালি আমি আছি কুয়েতে। এখানে আমার 6 ইয়ার্সের বেশি ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো ফাইনালি মুভ আউট করছি। তো পুরো ডিটেলস আমি বলবো। ফাইনালি আমি এয়ারপোর্টে, কুয়েত এয়ারপোর্টের পার্কিং ভ্যালে আর এন্ট্রেন্সে যথেষ্ট ভালো বড় জায়গা নিয়ে ওরা অপারেট করে। এরা আরও দুটো টার্মিনাল বানিয়েছে, যেটা কুয়েত এয়ারওয়েজ আর জাজিরা আলাদাভাবে অপারেট করে। এদের ভেতরের এন্ট্রেন্সের যে ইন্টিরিয়ার্স আছে, সেই ইন্টিরিয়ার্সটা অনেক পুরনো। আর এটা ওরা খুব তাড়াতাড়ি রিনোভেট করবে। আর এটাই দেখছে ওদের ডেভেলপস থেকে শুরু করে কিছু রিটেল স্টোর, তারপরে কিছু এক্সচেঞ্জ হাউসেস, কিছু ব্যাঙ্কস, মোটামুটি ফেসিলিটিস যা যা এয়ারপোর্টে দরকার সবই আছে। খুব মডারেটভাবে আছে। ওরা এক্সপ্যান্ড আরও করবে। এটা আমার বোর্ডিং গেট। ফাইনালি এমিরেটসের বোর্ডিং এখনও স্টার্ট হয়নি। এখন আমি আর্লি চেক ইন করে, অনলাইন চেক ইন করে আমি 24-এ দাঁড়িয়ে আছি। আমার পেছনে লাইন তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমার লাইনটা অতটা বড় না। আমি আর 2-3 জনই আছে যারা অনলাইন চেক ইন করেছে। এখানে ইকোনমিটা অনেকটাই বেশি বড়। আর ফাইনালি স্টার্ট হয়ে গেছে, কাউন্টার অন। তো চলো বোর্ডিং করে একেবারে ডাইরেক্ট আমাদেরকে নিয়ে যাই সিকিউরিটি বোর্ডিং আর কাউন্টার ক্লিয়ারেন্সের পর। এবার চলে এসেছি এটা ডিউটি ফ্রিতে। তো ডিউটি ফ্রি শপগুলো অনেকটা বেশি পুরনো। আর যেটা আছে সেটা খুব সুন্দর, সিম্পল অ্যান্ড সোভার। যতটা দরকার ততটাই আছে। খুব বেশি ওয়াস্ট দুবাই বা সিঙ্গাপুর মতো কিছু নেই। তো এটা ওদের কিছু পারফিউম সেকশন। এমিরেটস তো অলরেডি গেট নাম্বার 26 আমাদের 777 বোয়িং। দেখছি এটা পুরোনো এয়ারলাইন্স যেটা অপারেট করে কুয়েত টু দুবাই, দুবাই টু কুয়েত। তো ফাইনালি আমার সাথে আছে 2-3 জন আরও কালিগ। আমরা সবাই অ্যাকচুয়ালি একসাথেই যাচ্ছি নিউ দিল্লি। তাদের সাথে আমার মাঝ রাস্তায় দেখা। তো চলো ভেতরে গিয়ে আমি ইন্টেরিয়ারগুলো আমার তোমাদের দেখাই। গেট খুবই ফুল অ্যান্ড জ্যাম, বুঝতেই পারছো। সবাই অনেক জায়গা থেকে, দূর দূর থেকে তারা ট্রাভেল করে। কেউ দুবাই থেকে এদিক ওদিক চলে যাবে, কেউ যাবে ইন্ডিয়া, কেউ যাবে অন্যান্য কান্ট্রিতে। তো দুবাই টু কুয়েত, কুয়েত টু দুবাই ভালোই ফুল থাকে সব সময়। তো ইন্টেরিয়ার্সটা আমার মনে হয় অ্যাজ এমিরেট স্ট্যান্ডার্ড খুবই দারুণই থাকবে। গেট চেক ইন করে ভেতরে গিয়ে তোমাকে আমি ইন্টেরিয়ারটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে ইন্টেরিয়ারগুলো মেনটেন করেছে এখনও পর্যন্ত এমিরেটস। অন্যান্য এয়ারলাইন্স হলে আমার অনেক এয়ারলাইন্সেই আমি ট্রাভেল করেছি, কিন্তু যতই যা হোক এমিরেটস এখনও নিজের স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করে গেছে। লেগ স্পেস দেখেছো, ভালোই বড়। তো ফাইনালি আমি আমার সিটে। তো কিছু সিটের ফ্যাসিলিটিস যেমন লেগ স্পেস তো আগেই বলে দিয়েছি। ইনফো ফ্লাইট এন্টারটেনমেন্টের জন্য স্পিকার্স দিয়েছে। এদের নিজস্ব যে ইনফো এন্টারটেনমেন্টের কথা বললাম, এটা হচ্ছে গ্লাভ বক্সের মধ্যে তুমি ম্যাগাজিন পাবে। ভেতরে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে আর পিলো আছে। এন্টারটেনমেন্ট তো অলরেডি ওদের নানান রকম মুভিজ থেকে শুরু করে যাবতীয় ট্রিপ নানান রকমভাবে এক্সপ্লোর করলে বুঝতেই পারবে। এটা হচ্ছে তোমার ট্রে টেবিল। আর এটা হচ্ছে ওদের ওয়াশরুম স্ট্যান্ডার্ড ঠিকই আছে। যা যা ফ্যাসিলিটিস থাকে সবই আছে এখানে। পারফিউমস থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড পারফিউম, জল গরম ঠান্ডা ঠিকই আছে, টেম্পারেচার কন্ট্রোল। টিস্যুগুলো নিয়ে এদিক ওদিক মানুষ ফেলে দেয়, কিন্তু কাইন্ডলি এদিক ওদিক ফেলবেন না, ফেলবেন জায়গায়। তার নিচেই আছে ড্রয়িং বক্স,
তার মধ্যে টিস্যু ফেলে দেবে। ফাইনালি আমি আমার সিটে চলে এসেছি, এবার ছাড়ার টাইম হয়ে গেছে। তো আফটার বোর্ডিং যা টাইম ছিল তার থেকেও আমরা 10 মিনিটস লেট। তো হয়তো কিছু প্যাসেঞ্জার লাস্ট মোমেন্টে এখনও বোর্ড করা বাকি আছে। তো ফাইনালি আমরা রানওয়ে হিট করব, আর অবভিয়াসলি আই এম এক্সাইটেড। আর কিছু ইনবিল্ড মেমোরিজ যেটা কুয়েতে থেকে যাবে। চলো ফাইনালি আমরা রানওয়ে যখন হিট করবে, প্লেন টেক অফের সময় যেই স্পিডটা নেয় সেই স্পিডটা হয়তো আমি শেয়ার করব তোমাদের সাথে। আমরা এখনও রানওয়ে হিট করিনি, কিন্তু কাছাকাছি আছি। অ্যাকচুয়ালি ফ্লাইটটা 1-1.5 ঘন্টা লেট ছিল, কারণ এদের কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, যার জন্য ফ্লাইটটা 1 ঘন্টা লেট হয়ে গেছিলো। তারপরে এদের বোর্ডিং স্টার্ট হয়েছে, তারপরে আমরা বোর্ড করেছি, তারপরে আরও আধ ঘন্টা লেট। তো কিন্তু বলছে যে এটা মোটামুটিভাবে যেটা স্ট্যান্ডার্ড অফ টাইম আছে, কারণ আমার ওখান থেকে একটা ফ্লাইট আছে, আর তার যেই ট্রানজিট টাইম সেই টাইমটা একটু কমে গেছে, যার জন্য আমি একটুখানি ওয়ারিডও ছিলাম। তো সেটা নিয়ে আমি কথাও বলেছিলাম। তো ওরা আমাকে বলেছে আপনার যা টাইম আছে সেটা হচ্ছে সাফিসিয়েন্ট, আর 1 ঘন্টা 1.5 ঘন্টা যা ডিলে হয়েছে তার জন্য আশা করি যেন প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় আমরা রিস্কেজুয়াল ফ্লাইট করে দেবো। কিন্তু আমি চাই যে কোনো ঝামেলা না হোক, কারণ আমি আটকে থাকতে চাই না। তো ফাইনালি আই গেস রানওয়েতে আমরা দাঁড়িয়ে এখন। তো হয়তো ফ্লাইট টেক অফ করবে, হয়তো ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছে। কি বলো তো, অনেক বছর পর যখন ফাইনালি কেউ দেশ ছেড়ে আসে, তার যতটা কষ্ট হয় ঠিক ততটা কষ্টই হয় যখন একটা দেশে থাকার পর অনেক বছর সে তার নিজের দেশে ফিরে যায়। তো কিছু মেমোরিজ থাকে যেগুলো মানুষ ভুলতে পারে না কোনো দিনও। সেই মেমোরিজগুলো হয়তো আমার মধ্যে থেকে যাবে, কিন্তু এই দেশটাকে আমি বরাবর ভালোবাসি, আর আশা করব ভালোভাবে থাক এই দেশটা। যারা যারা কাজ করছে এখানে তারা ভালোভাবে কাজ করুক, তাদের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে যাক। চলো বন্ধুরা, মনে হচ্ছে এরা ফাইনালি রানওয়ের গেজে এসে গেছে। রানওয়ে গেজে নিজের লাইন ক্লিয়ারেন্স পেলে তখন আর ফ্লাইট পুরোপুরি সিগন্যাল অন থাকে, আর ওরা এয়ারপোর্টের যে অথরিটি হয় এয়ার ট্রাফিক কন্ট্রোল, তারা যদি সিগন্যাল দেয় যে হ্যাঁ ওটা অলরেডি গ্রিন আর ইউ আর রেডি টু টেক অফ, তাহলে সেই মুহূর্তে ওরা স্পিড বাড়িয়ে টেক অফটা করে। নাইটের কিছু দেখতে পাচ্ছ তোমরা, নাইট মোমেন্টস ওটা আমার মনে হয় না একটু ক্লিয়ার থাকবে। ওটা আই গেস যতটা পেরেছি ততটা কভার করার চেষ্টা করেছি। আর রাত্রিবেলা অতটা বোঝা যায় না যেটা সকালে বোঝা যায়। ফাইনালি আবার টেক অফের পরে তোমাদের সাথে দেখা হচ্ছে।
অলরেডি সার্ভ করছে ডিনার। আমার ডিনার অলরেডি আমার ট্রে টেবিলে। আর ডিনারে দিয়েছে সাম কাইন্ড অফ ফ্রুটস, আর আই থিঙ্ক একটা পরিজন টাইপের আছে, তার সাথে একটা বারিটো দিয়েছে, চিকেন বারিটো, এটা স্যালাড, চিকেন স্যালাড, সাথে কিছু ফ্রুট ডেজার্ট আর কাটলারি, জল, আর আমি নিজের জন্য একটা বিয়ার বলেছিলাম। অ্যাকচুয়ালি আই এম সরি। ডিনার করে ঘুমিয়ে পড়ার পালা। স্বপ্নের দেশকে শেষবারের মতো বিদায় জানিয়ে একটা সোজা ঘুম দেব, যেটা আমাকে দুবাইতে পৌঁছে দেবে। আর সেখানে গিয়ে আমি আগের আমার গন্তব্য নিয়ে একটা ডেসক্রিপশন দিয়ে দেবো। ফাইনালি আমি যাবো কোথায়। নিউ দিল্লিতে আমি যাচ্ছি, কিন্তু নিউ দিল্লি আমার ফাইনাল ডেস্টিনেশন নয়। আমি অ্যাকচুয়ালি যাবো কোথায় আর পুরো ডিটেলসে বলবো যে কেমনভাবে শর্ট ট্রিপে ট্রাভেল করবেন আপনারাও। যদি অল অফ এ সাডেন একটু কিছু এক্সপ্লোর করে দেখতে চান হাতের সময় নিয়ে, তাহলেও অনেক রকমভাবে যাওয়া যায়, অনেক রকমভাবে পয়সা বাঁচিয়েও পদ্ধতি যাওয়া যায়। সেটাই হচ্ছে আমি দেখাবার জন্য এই ব্লগটা বানানো। আমার মেন উদ্দেশ্য হচ্ছে অনেক ভাই বন্ধুরা যারা কাজ করে তাদের অ্যাকচুয়ালি খুব বেশি স্যালারি হয় না, যেখানে তারা দামি এয়ারলাইন্সের টিকিট এফোর্ড করতে পারবে। কিন্তু তার মধ্যেও একটু বুদ্ধি খাটিয়ে একটুখানি হাতে সময় নিয়ে কিছু আপনারা যদি ডেস্টিনেশন, ক্রস ডেস্টিনেশন বা স্টপেজ ডেস্টিনেশন নিয়ে আপনারা যদি জার্নি করেন, তাহলে সেখানে বেশি কস্ট এফেক্টিভ হয়। হ্যাঁ, একটু টাইম এফিশিয়েন্ট হয়, কারণ সময়টা একটু কম বেশি চলে যায়, সময়টা কম অ্যাকচুয়ালি করা যায় না। কিন্তু একদিকে কী হয়, মানে কোনো দিকে গেলে কোনো দিকে স্যাক্রিফাইস করলে ব্যাপারগুলোকে মানে সমানভাবে সব কিছু হয় না। মানে যেখানে টাকার আপনার বেশি যাবে সেখানে সময়টা অনেক কম লাগবে। চলো ফাইনালি একটু ঘুমিয়ে পড়ার কথা। এটা হচ্ছে আউট ভিউ, দেখতেই পাচ্ছ দূর থেকে কুয়েত, উপর থেকে কুয়েতকে আর দূর থেকে কুয়েতকে অনেকটাই বেশি সুন্দর লাগে। আর আমি এখন একটুখানি ছোট্ট ন্যাপ নিয়ে নিই, কারণ ডিস্টেন্সটা যেহেতু খুব একটা বেশি নয়, আবার মানে নেমেও অনেকটা বেশি হেক্টিক দৌড়াদৌড়ি জার্নি করতে হবে, তার জন্য একটু রেস্টের দরকার আছে। আর তোমরা একটু ভিডিও এনজয় নাও, আর দেখা হচ্ছে দুবাইতে নেমে। ফার্স্ট ব্লগ এই পর্যন্তই বন্ধুরা। সেকেন্ড ব্লগে আমরা দেখব আমি দুবাই থেকে নিউ দিল্লি কী করে গেছি, আর সঙ্গে আরও কিছু অভিজ্ঞতা যেটা শেয়ার করবো তোমাদের সাথে। স্টে টিউন ফর মাই নেক্সট। হাই গাইস, ফাইনালি পৌঁছে গেছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, আর এই হচ্ছে স্টেশন। অ্যাকচুয়ালি আমি যাব পাহাড়গান সাইডে, কারণ আমার